আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় হয়ে যাবে, মানুষ যখন মরে যাবে, কবরের প্রসব, কবরের পর মিজান আসবে, মিজানের পর সিরাত আসবে, এগুলা করি বের হয়ে যখন আমরা হাসরের ময়দানে কায়েম হয়ে যাব, হাসরের ময়দানে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাসরের ময়দান এমন একটা ময়দান হয়ে যাবে, ওই ময়দানের ভিতরে আমরা যখন দাঁড়িয়ে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন তার নামের পরে যে রহিম আর রহমান, ওই নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জন্য ব্যয় করেছেন, আখিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নামটা ব্যবহার করবে না। সূরা বলেন ঠিক না? রহিম এই দুনিয়ার জন্য, আখিরাতের জন্য ওই নাম ব্যবহার করা। হাসরের ময়দানে কায়েম হয়ে যাবে, একটা রাত্র আমরা থাকতে পারি না, একটু সময় আল্লাহ রাস্তা দিতে মন চায় না, আল্লাহ আল্লাহ রাসূলের ক্ষেত্রে দিতে চাই না। আসলে ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই ময়দানের ভিতরে বাবার এমন একটা অবস্থা হয়ে যাবে, তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন ওই নফসের ময়দানে, হাসরের ময়দান এমন একটা ময়দান, এই ময়দানের ভিতরে যখন আমরা দাঁড়িয়ে থাকবো, শরীরে ঘামগুলা পড়তে থাকবে, একদিন দুই দিন নয়, দুনিয়ার একদিন 50,000 বছর হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার একদিন কত বছর? কথা বলে কত হাজার বছর? 50 বছর না, 50,000। এত কষ্ট করে একটা মাহফিল দিয়েছেন, হুজুরদের দাওয়াত করেছেন, দু একটা ইসলামের কথাগুলা শুনবেন, ঘুমে ধরে ফেললো, চলে গেলেন। শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমরা আজকে স্ত্রীর পাগল, সন্তানের পাগল, বন্ধুর পাগল, সকল কিছুর পাগল। কথা বলেন ঠিক না? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এমন একটা ময়দান, ওই ময়দানের ভিতরে আপনি দাঁড়িয়ে থাকবেন, শরীরে ঘামগুলো টপ টপ করে হাসরের ময়দানে পড়তে থাকবে, এমন অবস্থা হয়ে যাবে। তাফসীরের মধ্যে লেখে, মুফাসসিরে কেরাম কয়, কেউ হাঁটু পানি, কেউ কারু পানি, কেউ হাঁটু পানি, কেউ কারু পানি, সাঁতার কাটতে থাকবে, শরীরে ঘাম, পানির পিপাসা হয়ে যাবে। এমন অবস্থার ভিতরে আপনারা বলবেন, হে রব্বুল আলামিন, আল্লাহ জুলুম করে ফেলেছি, দুনিয়ার মায়া পড়িয়া, দুনিয়ার টাকা পয়সার মায়া, গাড়ি বাড়ির মায়া, স্ত্রীর সন্তানের মায়া পড়িয়া দুনিয়ার জমিনে ভুল করে ফেলেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জমিনে একের পর এক রাবণ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছিলাম, নবুয়তের দরজা বন্ধ করে দেওয়ার পরে আমি আল্লাহ বেলায়েতের দরজা বন্ধ করি নাই, একের পর এক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদ পাঠিয়ে দিয়েছিলাম। শুধু খালি মুজাদ্দিদ নয়, সময়ে সময়ে তোমাদের এলাকার ভিতরে বসে বসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিয়ামতগুলো বর্ণনা করেছে। যারা বলেন ঠিক কিনা? তোমাদেরকে জাহান্নামের ভয়, হাসরের ভয়, মুসিরাতের ভয়, সমস্ত দিকগুলা তোমাদের আলেম উলামাগণ হুজুরগণ দেখিয়েছিল, তোমরা শুনো নাই। আজকে আমি রহিম আর রহমান এই নামগুলা বাদ দিয়ে দিয়েছি। আজকে আমি তুমি যেরকম কিপটামি করেছো দুনিয়ার জমিনে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমার জন্য কিপটা হয়ে গেলাম। হাসরের ময়দান যদি আল্লাহ কারো বিরুদ্ধে চলে যায়, বাঁচার কোনো পথ? কষ্ট হইতেছে আপনাদের? পথ আছে? এমন একটা ময়দান, এমন একটা জায়গা, সেই জায়গার ভিতরে আপনি আমি সাঁতার কাটতে থাকবো, নাফসি নাফসি বলে জুলুম করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও। হাসরের ময়দানে আমরা মনে মনে ভাববো, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নবী বানিয়েছিলেন হযরত আদম, সুবহানাল্লাহ, আবুল বাশার আদম। সমস্ত নবী হযরত আদম থেকে শেষ নবী পর্যন্ত যতগুলা উম্মত, যতগুলা পয়গম্বর রয়েছেন, সকল নবী, সকল পয়গম্বর রহমাতুল লিল আলামিনের দিকে তাকায় থাকবে। মনে করেন যেরকম সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আপনি আমি সমস্ত মানুষ
বলতে থাকবো প্রথম মানুষ হলো আবুল বাশার আদম। আমরা আবুল বাশার আদম আলাইহিস সালামের কাছে গেলে মনে হয় আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আমরা দৌড়ে যাব আবুল বাশার আদম সুফিউল্লাহর কাছে। জোরা কন্যা সুবহানাল্লাহ। আদম অপরাধ করেছিল কয়টা? কথা বলে না, কয়টা কয়টা? আর আমরা একটু নিজের নফসের দিকে তাকাবেন। আত্মশুদ্ধি না করলে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। হযরত আদম সুফিউল্লাহর কাছে দৌড়ায় যাবেন। একটু মনোযোগ দিয়ে শুনুন কথাগুলা, যদিও কথাগুলা যদি মজা না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানের ভিতরে আমরা দৌড়ে যাব আবুল বাশার আদম। আপনি আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু দরখাস্ত করেন। হাসরের ময়দান অবস্থা ভালো না, তামার নিষ্ঠা তামা হয়ে যাবে। লোহা একদিকে গরম হয়, অন্যদিকে গরম হয় না। তামার সিস্টেম হলো একদিকে গরম হলে তামাটা গরম হয়ে যায়। আবুল বাশার আদম সুবহানাল্লাহ, আপনি তো আল্লাহর প্রথম একজন নবী, প্রথম একজন মানুষ, আল্লাহর একজন পয়গম্বর। আপনি যদি আল্লাহর দরবারে একটু দরখাস্ত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। হযরত আদম সুফিউল্লাহ বলবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু, আমি তো আল্লাহর দরবারে যাইতে পারবো না, আমি তো আমার নফসের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে রয়েছি, আল্লাহ আমাকে মাফ করছে কিনা জোরে কোন মারহাবা। মারহাবা। হযরত আদম সুফিউল্লাহ বলবেন, হাসরবাসীর আজকে আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ হাতগুলা বাড়িয়ে দিতে। আমি আমার জীবনে কোনো কিছুই ভুল করি না, একটা ভুল করেছিলাম, আমি আল্লাহর কথা অমান্য করেছিলাম, জান্নাত থেকে বের হয়ে গিয়েছিলাম। আমি একদিন দুই দিন নয়, মাথা ধরে 350 বছর কেঁদেছি, কানতে কানতে চোখগুলা গাতা করে বেড়েছি, চোখের পাওয়ার ক্যান্সেল হয়ে গেছে। আল্লাহ মাফ করেছে, কিন্তু এখনো মাফ করেছে কিনা এটা আমি জানি না। যে পর্যন্ত আল্লাহ জান্নাতে না দিবে ওই পর্যন্ত মাফের আশা করা যায় না। সূরা কোন মারহাবা। আদম নবী পর্যন্ত বলবে আমার পাওয়ার নেই, তোমরা চলে যাও। কথা বলেন, এই অবস্থা কিরম হবে? কথা বলেন না কেন, কিরম হবে? ভয়াবহ অবস্থা। এই মুহূর্তে যদি কারো আজরাইল আসে, বলেন তো দিকে আজরাইল আসলে পরে কিরম লাগবে মনে হয়? যার কাছে আজরাইল আসবে একই কেউ দেখা আইব? হ্যাঁ? হযরত আবুল বাশার আদম সুফিউল্লাহ বলবেন, আমি পারবো না, তোমরা চলে যাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম বলবে, পারবে না, অনেক লম্বা কাহিনী ছেড়ে ছেড়ে বলতেছি। মূল কথা হলো হাসরের ময়দান এমন একটা ময়দানে সকল নবীরা বলবে আমরা পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ বলবে আমি পারবো না। এমনি করে একটার পর একটা প্রশ্নের জবাবগুলো আসবে। সকল নবীদের ভুল করাইছেন কে? কথা বলে না কেন, কে? সম্মান নবীরে কে দিছে? আরো জোরা বলে না, কে দিছে? আমরা এত অপরাধ করার পরেও আমরা কেন গোপন? আমাদের কিছু হয় না, কারণটা কি? জোরা কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দান যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের কুরসি বানাইবেন 18টা, জোরা বলে কয়টা? 18টা স্বর্ণের কুরসি। একটা হলো রূপার, একটা হলো কি? রূপার। 18টা হবে কি? স্বর্ণের। বাম দিকে যেগুলা কুরসি হবে এগুলো হবে স্বর্ণের। একটা হবে কি? রূপার, যেটা মাঝে আমার নবী রাহমাতুল লিল আলামিন বাম দিকে বসে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ব্যতীত 18টা কুরসির ভিতরে বড় বড় পয়গম্বরদেরকে আল্লাহ বসায় রাখবেন। আর আপনি আমার নবী, মদিনার কামলি ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন,
এই জায়গার মাঝে একটা স্বর্ণের রূপার কুরসির মাঝে বামে বসে থাকবেন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরীল বলল, মাবুদ তুমি কেন এতটা স্বর্ণের কুরসি বানাইলা, আর তোমার মাদিনার কামলিওয়ালা নবীর জন্য রূপার কুরসি বানাইলা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন বলবে, আল্লাহ উত্তর দিবি, জিবরাইল আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমি আদমের মতো করে বানাই নাই, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম কালিমুল্লাহর মতো করে বানাই নাই। হে জিবরাইল, আমি আমার মদিনার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ বানাইছি, জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আমার মাদিনার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিনকে বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কেউ ছিল না, তখন ছিল কে? আরো জোরে বলেন না, কেউ ছিল? হে জিবরাইল, আমি আমার মাদিনার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিনকে বানাইছি। আমি আল্লাহ রব্বুল আলামিনের যতগুলা নিয়ামত, যতগুলা বরকত, যতগুলা আজমত আমি আমার মাদিনার কামলি ওয়ালা নবীকে দান করেছি। 18 জন স্বর্ণের কুরসির মাঝে যতটুকু পাওয়ার না থাকবে, আমার নবীকে পাওয়ার দিয়েছেন কে? আরো জোরে বলে কে? আমরা তো ভাই রেগুলার প্রোগ্রাম করি, কোন প্রোগ্রামে গেলে কথা বলতে কষ্ট হয়, একটা দিন মিস নেই। কোন সময় কোন প্রোগ্রামে কথা ভালো না হলে হুজুরে দাওয়াত দিলাম, কষ্ট করলো না, কিন্তু বাজান রে কথা তো বলতে হয়। পৃথিবীর মধ্যে কথা বললেই কষ্ট বেশি হয়, কথা ঠিক না? রেগুলার প্রোগ্রাম, একটা থেকে আর একটা যাচ্ছি, যাইতেছি, ক্লান্ত, অগুমা, পরিশ্রম, খাওয়ার ঠিক নাই, ঘুমানোর ঠিক নাই, এরপরেও দিনের জন্য দিনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছায়া দেওয়া, এটা কর্তব্য আছে না নাই? হাদিয়া তো পরের ব্যাপার, হাদিয়া তো যা পারেন ইনশাল্লাহ দিবেন, এটার দিকে ভুলে করা যাবে না। উদ্দেশ্য থাকতে হবে আমার দাওয়াতটা যেন মানুষের কাছে পৌঁছে যায়, কথা বলে ঠিক কিনা? হাসরের ময়দান সকল নবীগণ থেকে সরে দাঁড়াবে। নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহর বান্দা আমার পাওয়ার নাই,